মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। আজকে রবিবার, সকাল এখন 10টা। আজকে একটা বিশেষ দিন, আজকে জামাই ষষ্ঠী। প্রত্যেক শাশুড়ি আর জামাইয়ের জন্য আজকে একটা বিশেষ দিন। ও সকালে উঠে মুড়ি খেয়ে নিয়েছিল, মা উপোস করে আছে। ও তো খালি পেটে মুড়ি ছাড়া কিছু খাবে না। মাকে আমি তাই বলেছিলাম লুচি টুচি করো না, কারণ একটু পরে আমরা আবার জেঠুর বাড়ি চলে যাব। যাই হোক, মা মানেনি, করে নিয়েছে। আর দেখুন এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে, আর সেও স্নান করে এসছে, তার বরণ টরণ করছে আর কি। সেদিকে মেয়েকে বাবা নিয়েছে, বাবা ভোলাচ্ছে। আমি এখানে চেয়ারে বসে আছি, আমাকে বলছিল স্নান করে নাও। আমার এটা শেষ হয়ে যাক, দিলাম যাচ্ছি স্নান করে নেবো। আজকে তো এখানে হয়ে গেল, মানে এইখানে শেষ হলে আবার আমাদের যেতে হবে জেঠুর ঘরে। জেঠুর ঘরেও তাকে জামাই ষষ্ঠী পালন করে প্রত্যেক বছরই। তো মা জেঠিমা দুজনেরই শাড়ি আনা হয়েছে, মাকে শাড়ি দিয়ে দিচ্ছে, জেঠিমারও আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, শাড়ি টাড়ি। তো এখান থেকে হয়ে গেলে আবার সেখানে যাব। এখানে দুপুরের খাওয়াটা কোনো দিনই হয় না, বিয়ের পর থেকেই দুপুরের খাওয়াটা জেঠুর ঘরে হয়, এখানে হয় রাতে, আর না হলে পরের দিন। আজকে রাতে হবে না, আজকে রাতে মামার ঘরে যাব। যাই হোক, কালকে আর ভিডিও করা হয়নি, জেঠুর ঘর থেকে মামার ঘর থেকে চলে এসেছি। আর বাচ্চাটাও জেঠুর ঘরে নিয়ে গেছিলাম দুপুরে, তো এই জন্য একটু শরীরটাও তার খারাপ আজকে। তাই দেখুন, কালকের আয়োজনটা যে বাকি ছিল সেটা আজকে হচ্ছে। খাসির মাংস আছে, আর এখানে 4 রকমের ভাজা আর চাটনি। আর বেশি কিছু করবে না, দই মিষ্টি পাঁপড় যদি খেতে চায় তো আনবে, না হলে আনারও দরকার নেই। শুধু সে তো কিছুই খায় না, একটু খাবে, একটা তরকারি হলেই হয়ে গেল। যাই হোক, এখানে দেখুন খেতে দিয়ে দিয়েছে, যে কলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, মাংস, খাসির মাংস আর চাটনি। আমি খাওয়ার আগে দেখুন সে খাওয়া শুরু করে দিয়েছে। বিকেলে না লাগছে, বাবা মিলে হ্যাঁ নাকিয়ে দাও, এইটা করতে বলছে তার সাইকেল। না এটাও এত বদমাশ হয়েছে, কখন কান্না করে, কখন যে কি করে, মানে সে নিজেই জানে না সে কখন কি করে। দেখুন কেমন খেলছে। শরীরটাও ভালো নেই, সে কালকে যে নিয়ে গেছিলাম না, সেই জন্য রোদের জন্য ওনাদের কি হঠাৎ করে খারাপ হয়ে গেছে। রাতে তো আরো বেশি খারাপ হয়ে গেছিল, সেই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছে ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখি ওখানে গিয়ে কি বলে। মানে সারা রাত এমন অবস্থা হয়েছে, আমি তো শুধু ঠাকুরকে ডাকছিলাম যে কতক্ষণে রাতটা পোহাবে, আমি আর দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, সেই জন্য আমরা ডাক্তারের দেখাতে নিয়ে যাবো বললাম। মানে একটা ডাক্তার দেখিয়েছিলাম, সেই ডাক্তারের এক গাদা ওষুধ দিল, আর ওই ওষুধে না কোনো কাজ করছে না। আমার ঠিকঠাক ভালোও লাগলো না, তাই ভাবলাম না একে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাই। তাই এখানে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি, দেখা যাক, ভগবানের কৃপায় ভালো হয়ে যাক। বাচ্চাটা ভালো থাকলে না সব কিছু মানে আমার ঠিক থাকে, না হলে আমার মাথায় ঠিক থাকে না। তো চলুন যাওয়া যাক।
যেতে অনেকটা সময় লাগবে। রাস্তার মাঝখানে আমরা ঘুমিয়েও গেছিলাম, কালকে সারা রাত ঘুম হয়নি। মা দেখুন এখনো ঘুমোচ্ছে, আমিও ঘুমিয়ে গেছিলাম, চোখ মুখ তো একদম বসে গেছে, এত অবস্থা খারাপ হয়ে গেছে। আর রাতের পর রাত এমনিতেই জেগে থাকতাম, কালকে তো পুরো রাত্রেই জেগে আছে। মেয়েটাও ঘুমিয়ে গেছে, কালকে সারা রাত এত কান্নাকাটি করেছে। এখন যাই হোক একটু গাড়িতে যাচ্ছে বলে ঘুমিয়ে গেছে আর কি। বাইরের পরিবেশটা একটু চেঞ্জ হয়েছে। আর সেদিকে দেখুন আপনার দাদা সামনে বসে আছে, সে তো রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা নিজেরাও রাস্তা জানি না, গুগল ম্যাপে দেখেই যাচ্ছি। তো যাওয়া যাক, বেশিক্ষণ আর লাগবে না, আমরা প্রায় পৌঁছে গেছি। তো চলুন। মা দেখুন পুরো রাস্তাটাই মা ঘুমিয়ে ঘুমিয়ে আসছে, বাচ্চাটাও ঘুমিয়ে গেছে। একবার নিয়েছিলাম মাঝখানে, তাকে খাইয়ে দিয়েছি, দিয়ে আবার মাকে দিয়ে দিয়েছি। এটা আমরা প্রায় পৌঁছে গেছি। তো চলুন দেখা যাক ডাক্তার আছে কি না। ও সকালে ফোন করে নাম লিখিয়ে দিয়েছিলাম আমি। এবার উনি আমাকে বললেন যে গুগলে ম্যাপ দেখে নিতে। তো জানি না ঠিকঠাক রাস্তায় যাচ্ছি কি না। আমি যেটা বলেছিলাম সেটাই হলো, গুগল ম্যাপ দেখে এলে যা হয়। আমরা অ্যাকচুয়ালি ভুল রাস্তায় আসিনি, এসেছিলাম ঠিকই, কিন্তু আমরা ওনাদের ডাক্তারের বাড়িতে পৌঁছে গেছিলাম আর কি। আর উনি আজকে বাড়িতে দেখবেন না, উনি বললেন ওনার যে হসপিটাল আছে, নার্সিংহোম আছে, তো ওইখানে দেখবেন। আর আমি যে সকালে নাম লিখিয়েছিলাম সেটাও হসপিটালেই লেখানো হয়েছে। যাই হোক, সেই জন্য আবার গাড়ি ব্যাক করেছি, একটু এগিয়ে গেছিলাম। ওনার বাড়ি থেকে হসপিটাল অবধি মনে হয় 3-4 কিলোমিটারের রাস্তা। তো আবার সেখান থেকে ব্যাক করেছি, দিয়ে দেখুন আবার যাচ্ছি। আমরা তাই আপনাদের দাদাকে আমি আগে পাঠালাম, দেখো আগে এটা আদৌ কি না, কারণ সেখানে গেলাম, সেখানেও না বললো যে সেখানে দেখবে না। তো সে গেছে, সে বললো যে হ্যাঁ এইটা। তো গাড়িটা পার্ক করছে, পার্ক করে আমরা এই যে নেমে এসেছি। তারা সামনের গেট দিয়ে ঢুকেছে, আমি পিছনের গেট দিয়ে ঢুকছি। এটা পেছনের গেট, আর ওই যে ওইদিকে দেখুন ওইটা সামনের গেট, পুরো রাস্তার ধারে। অথচ এটাও খুঁজতে আমাদের এটা যদি আমরা গুগলে মারতাম তাহলে পেয়ে যেতাম। আমরা জানি ওনার বাড়িতে দেখাবে, ডক্টরের নাম মারতে ওই লোকেশনটাই দেখালো। তো ম্যাপ দেখে এসেছিলাম, সেই জন্য ওনার বাড়িতে পৌঁছেছি। যাই হোক, পৌঁছে গেছি। চলুন ভেতরটা আমি ঘুরে দেখাই। পুকুরটা কেমন বাঁধানো আছে দেখুন, আর চারদিকে কি সুন্দর গাছ দিয়ে সাজানো আছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আর এই যে এটা হসপিটাল, লেখা আছে মেদিনীপুর শিশু হাসপাতাল, কিন্তু এটা ওনার প্রাইভেট নার্সিং হোম। কত ফ্লাগ আছে এখানে, এগুলো সব মনে হয় গাছ লাগাবে, হয়তো লাগিয়েছিল, সব গুছিয়ে রেখেছে। তো চলুন, ডাক্তারও দেখানো হয়ে গেছে, যাওয়া যাক বাড়ির থেকে। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর তাকে আমি আমার কোলে নিয়ে নিয়েছি। সে এখন খাচ্ছে, ঘুমায়নি কিন্তু খাচ্ছে, তাকে খাইয়ে দিই একটু। আর মা সেদিকে বসে আছে, আপনাদের দাদাভাইও আসছে, সে মনে হয় সামনে বসবে। আর দেখুন মা যে ওষুধগুলো বের করছেন, এই সবগুলো ওষুধ বাদ গেল, আমি আগে যে ডাক্তারকে দেখিয়েছিলাম সেই দিয়েছিল এই ওষুধগুলো। আর এখানে যে ডক্টর দেখলেন উনি বললেন যে না, এগুলো খাওয়ানোর দরকার নেই। তো চলুন, মেয়েটা ঘুমিয়ে গেছে, মাকে দিয়ে দিয়েছি,
আর আপনাদের দাদা ভাইও চলে এসছে পিছনে। আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি, সেই রকম ঘর থেকে সকালে বেরিয়ে গেছিলাম, ঘন্টা দেড়েকের রাস্তা ছিল, তো খাওয়াও হয়নি। ডাক্তারও খেয়ে নিয়েছি, সে বলছিল খেয়ে নিতে, আমি না ডাক্তার দেখানো হয়ে যাক তারপর খাবো। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।